সবশেষ ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে মারা গেছে আরও ১০ শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ জন। গত আড়াই মাসে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৭৫ জনে। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ক্লান্তিকর সময় পার করছেন হামে আক্রান্ত শিশুর অভিভাবকরা। কোথাও কোথাও চিকিৎসা নিতে এসে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডাও হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কয়েক বছর পর হয়েছে ওই আমাদের আসলে সবারই প্রত্যেকেরই মা বাবার জন্য সন্তানই ওদের কাছে অনেক কিছু খুশি। ঈদ তাদের কাছে অন্য কেউ কোনো কিছু কেউ না। ৯ নম্বর ওয়ার্ড, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ভর্তি থাকা হামে আক্রান্ত ৭ মাসের মানহার কথা বলতে যেয়ে এভাবেই ভেঙে পড়েন বাবা জামাল উদ্দিন। ঈদের দিন গুরুতর অবস্থায় সন্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছুটে আসতে হয়েছে তাকে। যমজ ২ নাতিকে নিয়ে নোয়াখালী থেকে এসেছেন নূরজাহান। একজন এখন সামান্য সুস্থ, কিন্তু অপরজনের সংকট এখনো কাটেনি। উৎসবের রং কি তা ভুলেই গেছেন এই পরিবার। সুস্থ করে দিলে এটা পাশে থাকলে তা আবার আসবো, কি করবো, কোথায় যাবো, পেরেশানিতে আসছিলাম। ডাক্তার বলছে যে আমরা এই ব্যবস্থা করে দিয়ে এখান থেকে ওখানে গেলে চিকিৎসা হবে। এখানকার প্রতিটি বেডে ভর্তি থাকা শিশুরা বেঁচে থাকার লড়াইয়ের যেন গল্প হয়ে উঠছে, যেই গল্পে ঈদের আনন্দ নেই। ফিকে হয়ে যাওয়া দিনগুলোতে কেবল সুস্থতাই একমাত্র প্রার্থনা। একটা বাচ্চার যে কত দাম, এটার মূল্য দিয়ে সারাক্ষণ একমাত্র আল্লাহ মাবুদ জানে। সবার মনে হয় যে প্রাণ ওর ভিতরেই, সেই মানুষটাই অসুস্থ। বলে মাকে একটু দেখতে যাব, বাসায় রয়েছে। আমি বলছি বাসায় থাকো মা, ফোন দেয়। ও রয়েছে, ঈদ কি আর আমার জন্য আছে। হাসপাতালের জরুরি বিভাগের সামনেও আদরের সন্তান কোলে উপচে পড়া ভিড় স্বজনদের। কখন মিলবে চিকিৎসকের সিরিয়াল, অপেক্ষার ধৈর্য হারিয়ে বাকবিতণ্ডায় জড়ায় অনেকে। ভিতরে গেলে বলে সিট নাই, সিরিয়াল কবে আসবে আশা রয়েছে। সামনের গুলো শেষ হলে পিছনের গুলো এইভাবে আধা ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে। সবাই তাড়াহুড়া, কার আগে কে যাবে, কিন্তু দেখেন এখানে কোনো সিরিয়াল ক্রস করার কোনো সুযোগই নেই, টাইম সহ দেওয়া আছে। একদিকে ঈদের ছুটি, অন্যদিকে রোগীর চাপ, সব সামলিয়ে সেবা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আমার তো 24 ঘন্টা ডিউটি করার কথা না, আমি কিন্তু রাত 8টা-9টা পর্যন্ত থাকবো। হয়তো আরেকজন করতো, সেইটা তো আমি মেকআপ করে নিচ্ছি। বেড নাই, কারণ ওটা আমি জানি যে বাসায় গেলে অ্যান্টিবায়োটিক দিলে ও ঠিক হয়ে যাবে। তো এখন এই ফাঁকে যদি আমি আরেকটা যে বেশি খারাপ তাকে যদি রিসিভ করতে পারি তাহলে সুবিধা। জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট হওয়া মাত্রই ফার্মেসি নির্ভর না হয়ে হাসপাতালে যাবার পরামর্শ দেন এই চিকিৎসক। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।